সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে। আজ আমি আপনাদের সামনে বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসেছি। বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চ রাজারবাগ ঢাকা একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো চলুন আমরা জেনে নিই কীভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন, কী কী পদ রয়েছে, কী কী যোগ্যতা প্রয়োজন ইত্যাদি। আশা করি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য নতুন চাকরি নিয়োগ সহ বিভিন্ন বিজ্ঞপ্তি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন শুরু করা যাক। বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চ রাজারবাগ ঢাকা। স্পেশাল ব্রাঞ্চ বাংলাদেশ পুলিশ রাজারবাগ ঢাকায় রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত 6 ক্যাটাগরির মোট 15টি শূন্যপদে জনবলের নিয়োগের নিমিত্তে বিজ্ঞপ্তিতে বর্ণিত নিয়মাবলী শর্ত সাপেক্ষে বাংলাদেশি প্রকৃত স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে sbdhaka.tel.com.bd আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। এখানে প্রথমে যে পদটি রয়েছে রিপোর্টার পদের সংখ্যা হচ্ছে 2টি। এটা বেতন স্কেল হচ্ছে 12,500 থেকে 30,230 টাকা। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস এবং ষাট লিপিতে ইংরেজি ও বাংলা যথাক্রমে 120 ও 90 শব্দের গতি থাকতে হবে। প্রার্থীরা যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সেগুলো হচ্ছে ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, কুমিল্লা, বিবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, ঠাকুরগাঁও, রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী, সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, মেহেরপুর, বরগুনা, পটুয়াখালী, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলা। তবে যারা এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোঠা রয়েছে তারা সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 2 নম্বর যে পদটি রয়েছেন কম্পিউটার অপারেটর, এটা দুইজন। এটা হচ্ছে বিজ্ঞান বিভাগে সম্মান অনার্স অথবা সমমান। এটা ইংরেজিতে গতি থাকতে হবে 30 এবং বাংলায় 25 শব্দের গতি থাকতে হবে। উপরোক্ত ডিস্ট্রিক্টগুলো সকলেই আবেদন করতে পারবেন। 3 নম্বর পদটিতেও সেম উচ্চমান সহকারী, এটা গ্রেড 14তম, 10,200 থেকে 24,600 টাকা স্কেল। এটা দ্বিতীয় শ্রেণী বা সম্মানের দ্বিতীয় স্নাতক অর্থাৎ ডিগ্রি বা অনার্স হলে আপনারা আবেদন করতে পারবেন। তবে বাংলায় কম্পিউটারে 25 এবং 30 শব্দের গতি থাকতে হবে। 4 নম্বর হচ্ছে গ্রন্থাগার সহকারী, এটা একজন। ডিপ্লোমা সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠানতে গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা পূর্ব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। 6 নম্বর যে পদটি রয়েছে দপ্তরে, এটা পদের সংখ্যা হচ্ছে 4 জন। এটা হচ্ছে এসএসসি পাস। ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, শরীয়তপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি, বিবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, বগুড়া, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, রংপুর, লালমনিরহাট, খুলনা, যশোর, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ভোলা, বরগুনা, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো এই ছিল মোটামুটি এখানে 1, 2, 3, 4, 5, 6টি পদ। প্রথম পদে রিপোর্টার 2টি, কম্পিউটার অপারেটর 2টি, উচ্চমান সহকারী 5টি, গ্রন্থাগার সহকারী 1টি, হিসাব সহকারী 1টি এবং দপ্তরি 4টি। তো আমরা জেনে নিই শর্তাবলী কী রয়েছে। বয়স, প্রথমে বয়স হচ্ছে 1/10/2022 তারিখে ন্যূনতম ও সর্বোচ্চ বয়স হবে 18 থেকে 30 বছর পর্যন্ত। তবে শারীরিক প্রতিবন্ধী এবং যাদের কোঠা রয়েছে তারা 18 থেকে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। মুক্তিযোদ্ধার সন্তানরা, আর মুক্তিযোদ্ধার নাতি যদি হয় তাহলে 18 থেকে 30 বছর। তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের 22/9/2022 তারিখের স্মারকনামা অনুযায়ী যাদের বয়স 25/3/2020 তারিখে 30 বছর হয়েছে তারাও আবেদন করতে পারবেন। প্রার্থীর যোগ্যতা যাচাইয়ের জন্য প্রথমে লিখিত পরীক্ষা, তারপরে হয়তো বা মৌখিক পরীক্ষা হবে। মৌখিক পরীক্ষার সময় কী কী কাজ পূরণ দেবে সেটা আমরা পরে দেখলে চলবে। এখন আপাতত আমরা লিখিত পরীক্ষা আপনারা কীভাবে আবেদন করবেন সেটা হচ্ছে অনলাইনে আপনারা আবেদন করবেন। অনলাইনে আবেদন করার জন্য sbdhaka.tel.com.bd এই ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। আবেদন পূরণের ফি জমাদানের শুরুর সময় হচ্ছে 6/11/2022 অর্থাৎ 6 নভেম্বর সকাল 10টায় এবং শেষ হবে 30 নভেম্বর বিকাল 5টায়। উল্লিখিত সময়ের মধ্যে যারা ইউজার আইডি পাবেন তারা পরবর্তী 72 ঘন্টার মাধ্যমে SMS এর মাধ্যমে টাকা পরিশোধ করতে পারবেন। আবেদন ফি হচ্ছে 1 থেকে 2 নং পদের জন্য 334 টাকা এবং 3 থেকে 5 নং পদের জন্য 223 টাকা এবং 6 নং পদের জন্য 112 টাকা চার্জ পরিশোধ করতে হবে। SMS পাঠানোর নিয়ম হচ্ছে sbdhaka স্পেস ইউজার আইডি সেন্ড করবেন 163 নম্বরে। ফিরতি SMS এ পেয়ে যাবেন পিন নাম্বার। আর দ্বিতীয় SMS করবেন sbdhaka স্পেস ইয়েস স্পেস পিন নাম্বারটি লিখে সেন্ড করবেন 163 নম্বরে। তাহলে আপনি একটি কনফার্মেশন SMS পেয়ে যাবেন। তো এইভাবে আপনারা সহজেই অনলাইনে আবেদন করতে পারবেন উল্লিখিত পদগুলোতে। তো যারা আবেদন করতে চান অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করে ফেলবেন। তো এই ছিল মূলত আজকে বাংলাদেশ পুলিশের নিয়োগ বিজ্ঞপ্তি। এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এ পর্যন্তই, সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।